কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রগাঢ় রৌদ্র সবকিছুই যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না। তবুও চোখ দুটি দরজার দিকে, হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাব। এই কথা শুনে হযরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আরেকটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হযরত আলী আর দেরি করলেন না, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলেই সবকিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগল। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল।